এটি একটি নিছক মজার ভিডিও, সমস্ত তথ্য হাজারো ভুলে ভরা, তাই একদম সিরিয়াসলি নেবেন না, কারণ সবকিছু সিরিয়াসলি নিতে নেই। নমস্কার বন্ধুরা, হট নিউজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। গত 4 মে পশ্চিমবঙ্গে সরকার বদল হবার ঠিক পরে এক বিশেষ শ্রেণীর মানুষের বাড়াবাড়ি একদম চোখে পড়ার মতো লক্ষ্য করা গেছিল। কারা সেই বিশেষ শ্রেণী? না, তারা হলো পাল্টিবাজ শ্রেণী। ভোটের রেজাল্টের আগে এবং পরে এই পাল্টিবাজদের রং বদলের পারফরম্যান্স দেখে স্বয়ং গিরগিটিও লজ্জায় লাল হয়ে যাবে। উনি শাড়ি টাড়ি ছাপেন, কিন্তু আজ ওনার বক্তৃতাতে দেখলাম যে উনি ভালো নাটকও করতে পারেন। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন, এবং ব্যক্তিগতভাবে আমি জানতাম যে ওনার নামটা প্রকাশ্যে আপনি বলেছিলেন যে সরাসরি কি শাড়ি টাড়ি ছাপেন না কি করেন আপনি, আমি জানি না, কিন্তু আপনি জানেন না যে আপনি কার সঙ্গে কথা বলছেন। শুনুন, আমি না আসলে ওর ফ্যান। হ্যাঁ, আমি তো ভাবছি যাবো কি ওর কাছ থেকে 2-3টে নিয়ে আসবো। এদের মধ্যে এই একজন পাল্টিবাজ আছে যিনি কিনা 3বার ফ্লাশ করবার পরেও কমোডে পড়ে থাকা জেদি গুয়ের মতো সবার সোশ্যাল মিডিয়ার স্ক্রল লিস্টে হা করে পড়ে থাকে। ইনি ভোটের আগে বলতেন, বাংলার কুলাঙ্গার শুভেন্দু অধিকারী এই এক অপদার্থ। শুভেন্দুকে আমরা কেউ ভয় পাই না, মির্জাফর বেঈমানকে বাংলার মানুষ ভয় পায় না। আর ভোটের পর বলছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে আমি অনেক পার্সোনাল অ্যাটাক করেছি, অনেক। নন্দীগ্রামে দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধী মন্তব্য করেছি, কারণ আমরা সরকারে ছিলাম, আমরা ক্ষমতায় ছিলাম। আমি শুভেন্দুদার কাছে সেই সকল মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী। जिस राज्य में 3 बार की मुख्यमंत्री ममता बनर्जी है, उनके बाद अगर इस राज्य में किसी का उस चेयर पे बैठने का हुनर या अधिकार है तो वो शुभेंदु अधिकारी है। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেডি কুত্তা ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি লেডি কুত্তা ছিলাম। কেন রে, কেন রে সামরা, তোরা তো তারা কিসের? হ্যাঁ, বিজেপিতে তাড়াতাড়ি জয়েন না করলে কি বউ কেলাবে বলেছে নাকি পাবলিকে? তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন কথা বলবো কয়েকজন ফেমাস পাল্টিবাজের সঙ্গে। আমরা তাদের থেকে জেনে নেব কি করে পাল্টি খেতে হয়, তারাই বা কি করে পাল্টি খেলেন, আর বর্তমান বাংলা বাজারে পাল্টিবাজদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। চলুন জেনে নিই। আমাদের সঙ্গে আছেন বিখ্যাত অভিনেতা পাল্টিবাজ শ্রী নরমব্রত চ্যাটার্জি। নমস্কার নরমব্রত বাবু, হট নিউজে আপনাকে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা নরমব্রত, চারপাশে তো আপনাকে নিয়ে এখন খুব চর্চা হচ্ছে। ভালোই তো, চর্চা তো খুব ভালো জিনিস। চর্চার ফলে মানুষের উন্নতি সাধন হয়, আমাদের মানব সভ্যতার অগ্রগতি হয়। পুঁজিবাদী শাসন ব্যবস্থায় চর্চার কিন্তু একটা বিশেষ দিক রয়েছে। আচ্ছা নরমব্রত, ঠিক আছে, মানে কি বলছেন, মানে কিছুই আতলামো ব্যাপার স্যাপার। আচ্ছা বলছিলাম যে আপনি কি চিরকালই এইরকম আতেল? একটা সত্যি কথা শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমি চিরকালই আতেল, এবং এই আতলামিটাকে আমি আমার পাল্টিবাজির ক্ষেত্রে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করি। এই কি বলছেন, কি মানে আতলামো অস্ত্র মানে গান? হ্যাঁ, আপনি গানই বলতে পারেন, তবে সেটা আপনি গাইবেন না ব্যবহার করবেন সেটা আপনার উপরই ডিপেন্ড করছে। না মানে ব্যাপারটা যদি একটু খোলসা করে বলেন, এসব আতলামো কথাবার্তা মানে কিছু ঠিক বুঝতে পারছি না, বুঝলেন? দেখুন, আপনি আমাকে এই ইন্টারভিউতে কেন ডেকেছেন? না, আমি একজন গ্রেট পাল্টিবাজ, আমি অতীতেও পাল্টি খেয়েছি, আবার ভবিষ্যতেও পাল্টি খাবো বলে প্রস্তুতি নিচ্ছি, এই জন্যই তো। হ্যাঁ মানে তাহলে শুনুন, পাল্টি খাওয়াটা কিন্তু একটা আর্ট, বুঝলেন? এটা যার তার কম্য নয়। আর অধিকাংশ মানুষই এই পাল্টিবাজদের খিস্তি করে, কারণ তারা পাল্টি খেতে পারে না। এই পাল্টি খাবার জন্য আপনাকে একদম নরম হতে হবে আমার মতো, মানে নরম মানে একদম মাটির দলার মতো, বুঝলেন? মানে যেই পাত্রে যেই দলেই যাবে সেই দলেরই আকার ধারণ করবে, বুঝতে পেরেছেন আপনি? এই ধরুন, কয়েক বছর আগে আমার শরীরে টকবগে লাল রক্ত নিয়ে আমি যখন তোলামুলে ঝাঁপালাম, তখন কিন্তু আমি আমার আতলামোটাকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করেছি। সেটা কিরকম? এই ধরুন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, এইসব বিষয়ে বড় বড় লেকচার দিয়ে, 2-4টে ইংলিশে ভাষণ দিয়ে। ইংরেজি যদিও না তো বিরক্ত লাগে। তারপর আমি বললাম যে বর্তমানে কেন্দ্র এবং রাজ্যের যে রাজনৈতিক মতপার্থক্য, এই মতপার্থক্যে আমি একজন বাঙালি হিসেবে রাজ্য সরকারের পাশে থাকাটাই আমার কর্তব্য হিসেবে মনে করছি। ব্যাস, শহরের শিক্ষিত মানুষরাও আমাকে অ্যাকসেপ্ট করলো, আবার মধ্যশিক্ষিত কিংবা নিম্ন শিক্ষিত মানুষরাও আমার অর্ধেক কথা না বুঝেই আমাকে অ্যাকসেপ্ট করলো। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা নরমব্রত, এই বর্তমান সময়তে আপনি কি সেই একইভাবে পাল্টি খেতে চলেছেন? না, মানে এখন পাবলিক ঠিক
আতলামোটাকে পছন্দ করছে না, তাই আমি আতলামোর সঙ্গে বেশ খানিকটা ইমোশনও পাঞ্চ করে দিয়েছি। সেটা কিরকম? এই যেরকম 2-4 দিন আগে একটা মিটিং এ আমি পাল্টি খাওয়ার জন্য 2-4টে আতলামো ডায়লগ ছাড়ার পর একটি ছবি মায়ের আঁচল, সেই মায়ের আঁচলের একটা ডায়লগ ছেড়ে দিই। বাবা, তা কি ডায়লগ দিলেন শুনবেন? দাঁড়ান, অ্যাকশন। আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে বাধ্য হয়েছি যে হ্যাঁ, আমি চটি চট, আমি চটি চট। নরব্রত, এই কবছর চটি চাটতে চাটতে আপনার জিভ নিশ্চয়ই খুব ক্লান্ত। আমরা আপনার জিভের সুস্থতা কামনা করি। বর্তমানে রাজ্য রাজনীতি থেকে চটি চিরতরে বিদায় নিয়েছে, তাই আপনি আপনার জিভটা জিভ ছুলুনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। 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 আমাদের পরের অতিথি আরেক বিখ্যাত পাল্টিবাজ গায়ক রকস্টার হিসব দে। তুমি আমার সেনাপতি, তুমি বালের সেনাপতি, কাও কাও। তোমায় দেখে সবাই হাসছে, ওই তুমি আমার সেনাপতি, তুমি বালের সেনাপতি, তোমায় দেখে সবাই হাসছে, ওই হ্যালো, হাই, নমস্কার, আমি হিসব। আচ্ছা, প্রথমে তুমি আমাদের বলো যে তোমার নামটা হিসব কেন? ওয়েল, দেখুন, আমরা মানে শিল্পীরা, মানে গায়ক নায়ক, আমরা যারা আছি আর কি, মানে আমরা যারা আছি আমাদের একটু হিসেব করে চলতে হয়, বুঝলেন? মানে প্রতি মুহূর্ত, প্রতি সময় আমাদের একটু হিসেব করে চলতে হয়। সেই থেকেই আমার নামটা হিসব। আর আমার পুরো নাম হিসব দে, মানে হিসেব দে, মানে আমার থেকে কেউ একজন হিসেবটা চাইছে। তা কে চাইছে হিসাবটা? দেখুন, আগে তো যুবরাজদের চাইতো, মানে সেই যুবরাজ, বাংলার শান্তির দূত, বাংলার শান্তির ছেলে, যিনি বাংলাকে অশান্ত করে নিজে এখন দরজা বন্ধ করে শান্তিনিকেতনে বসে আছে। যে কেসব মানুষ কেসব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। ঠ্যাও ঠ্যাও। দেখুন, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, এখন আমার থেকে হিসেবটা অন্য কেউ চাইবে। কে চাইবে? কে চাইবে? রঙ দে তু মোহে গেরুয়া, গেরুয়া। আচ্ছা হিসব, তুমি এত সহজে পাল্টি খাও কি করে? গান দিয়ে। ঠ্যাও ঠ্যাও ঠ্যাও। সিম্পল। আই অ্যাম গান ডু, মানে আমি গান করি। শুনুন একটা। গানে ভুবন ভরিয়ে দেব, ঠ্যাও ঠ্যাও ঠ্যাও। ভেবেছিল একটা ছাপরি, হঠাৎ ভোটে ডুবলো যে তীর। গান শোনানো হলো ফাঁকি না। রঙ দে তু মোহে গেরুয়া, গেরুয়া। হিসব, তোমার যাত্রা অক্ষয় হোক। আমরা আশা রাখছি এরপরও তোমার থেকে লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের গান শুনতে পারবো। হ্যাঁ, আমার সব গানই রেডি আছে। পরের ইলেকশনে যেই দলই ভোটে জিতবে, বিকেল 4টের মধ্যে সেই দলের নতুন গান মার্কেটে আমি ছেড়ে দেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ হিসব, আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার। রঙ দে তু মোহে। এরপর যিনি আমাদের অতিথি হয়ে আসছেন, তিনি কোনো বিখ্যাত ব্যক্তি নন, কিন্তু 4 তারিখে তার ধামাকাদার পাল্টি খাওয়া তাকে রাতারাতি ফেমাস করে দিয়েছে। আমি ভোট টিএমসি কে দিছি। আমাদের সঙ্গে এখন আছেন বাংলার ভাইরাল পাল্টিবাজ। আপনার নামটা একটু বলবেন দাদা? আগে আমার নাম পান্নালাল দাস, যদিও সবাই আমাকে পানুদা বলেই ডাকে। আর ওইদিকে মিছিলে স্লোগান দিই বলে কেউ কেউ আমাকে স্লোগান পানুও বলে। পানু? আচ্ছা পানুদা, 4 তারিখ ভোটের রেজাল্ট আউটের পর রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আপনার ভাইরাল হয়ে যাওয়া, এটা আপনার কেমন লাগছে? কেমন লাগছে কি বলি আপনার, মানে লাগছে তো ভালোই। সবাই রাস্তাঘাটে চিনতে পারছে, সেলফি টেলফি তুলছে, ভালোই লাগছে। তবে আমার মূল উদ্দেশ্যটা তো একদম গোয়া মারা গেল। আপনার উদ্দেশ্যটা কি ছিল? আগে আমার উদ্দেশ্য ছিল এই দেখেন, করতাম তো তোলামূল, তো ভেবেছিলাম যে 4 তারিখই বিজেপির মিছিলে ঢুকে জয় শ্রীরাম বলে বিজেপিতে ঢুকে যাব, কেউ কিছু টের পাবে না।
ও বাবা, কেস তো খেলাম আবার ভাইরালও হয়ে গেল। পানুবাবু আপনি কি এই প্রথম পাল্টি খেলেন? না না, আমি তো সেই 11 সালের লাল আমলের পাল্টিবাজ। আগে তো আমি লাল দালি করতাম, নেতাদের পদে পদে ঘুরতাম, মিছিল করতাম, স্লোগান দিতাম, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। তারপর লাল ঝান্ডা কয় প্রকার, 1 প্রকার 2 প্রকার, লাল ঝান্ডা কয় প্রকার, 1 প্রকার 2 প্রকার। কি সব দিন গেছিল। হ্যাঁ, হাতে সিগারেট মুখে লেলিন, সরি মুখে সিগারেট হাতে লেলিন। তারপর আর কি, 11 সালে যেদিনই লাল দল ক্ষমতা থেকে গেল, আমি তো সেই দিনই তোলামূলে ঝাঁপ দিলাম। তখন তো এত কড়াকড়ি ছিল না, সবাই বানের জলের মতো হু হু করে জেতা দলে ঢুকে পড়ছে। আমিও ঢুকে পড়লাম জেতা দলে। তারপর 2-4 দিন একটু নেতাগিরি করলাম, একটু চত্থাপট দিলাম, ব্যাস আমিও হয়ে গেলাম তোলামূলের নেতা। জমি বাড়ির দালালি করতাম, তারপর বাজার থেকে তোলা তুলতাম, ইট বালি সিমেন্টের সিন্ডিকেট সামলাতাম। কাজ ছিল বুঝলেন, কাজ ছিল, মালগুড়িও আসছিল। ও বাবা, কোথা থেকে ভোট টোট হলো, একদম হেরে ঠেরে রাতারাতি একদম সব শেষ, একদম পাহাড় থেকে সোজা থপাস। এপাং ওপাং ঝপাং ভবিষ্যৎ। দেখেন 4 তারিখ 12টার দিকে আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হতে চলেছে। তো আমি সাইকেলটা নিয়ে বাজারে আসলাম। বাজারে এসে কানুর দশকর্মার দোকানে দেখলাম ঠেলে গেরুয়া আবির বিক্রি হচ্ছে। তখনই আমি বুঝলাম যে হাওয়া তো ভালো না। হ্যাঁ, এতদিন পাবলিকের সাথে যা করেছি, পাবলিক এখন সুদে আসলে ফেরত দেবে। কি করা যায়, কি করা যায়। আমি তো বুদ্ধিমান ছেলে, কানুর দোকান থেকে 100 গেরুয়া আবির কিনলাম। তারপর কপালে একটা টিপ পরে নিলাম, একটা গেরুয়া চাদর জোগাড় করে গায়ে পেঁচিয়ে নিলাম। এবার একটা চায়ের দোকানে গিয়ে ঘাপটি মেরে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিজেপির বিজয় মিছিল যাচ্ছে। আমিও ভিড়ে গেলাম মিছিলে। তারপর মিছিলে চলতে চলতে মিছিলের সামনে চলে আসলাম। প্রথমে একবার স্লোগান দিলাম, ভুল করে জয় বাংলা বলে ফেলেছিলাম, কপাল ভালো কেউ শোনেনি। তারপর গলা চড়িয়ে স্লোগান দিলাম, সব ভালোই চলছিল বুঝলেন। কোন একটা পুঙ্গির পুত ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। লোকে কি আমায় চেনে না? এতদিন তৃণমূলের মিছিলে হেঁটেছি, স্লোগান দিয়েছি, ব্যাস রাতারাতি ভাইরাল হয়ে গেলাম। পানুবাবু আপনি বিজেপির মিছিলের একদম সামনে এসে স্লোগান না দিলে হয়তো ধরাটা পড়তেন না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু কি করব, রক্তেই তো আমার নেতাগিরি লেখা আছে। স্লোগান না দিয়ে যাবো কোথায়? আমার যা কাম কাজ, জমির দালালি করা, তোলা সিন্ডিকেট সামলানো, এসব ক্ষমতায় না থাকলে করা যায় বলুন তো? সালা কি যে করি, জয় শ্রীরাম বলবো না জয় বাংলা বলবো, ফুল কনফিউজ। সে কি আপনিও কনফিউজ? হ্যাঁ। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। উল্টে দেখো পাল্টে গেছি আমি পাল্টিবাজ, উল্টে দেখো পাল্টে গেছি আমি পাল্টিবাজ, ক্ষমতায় আছি এটাই আসল, দোহাই কাম কাজ। আগে ছিল যা রাজার নীতি, এখন দুষ্টু লোকের। আগে ছিল যা রাজার নীতি, এখন দুষ্টু লোকের। ভয় মুক্ত নববঙ্গে ভরসা ন্যায্য হকের, চাই ভরসা ন্যায্য হকের। বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। মানে কি বলুন তো, গরমের মধ্যে ভিডিও করছি তো একটু উৎসাহ পাই আর কি। বুঝতেই তো পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন। নমস্কার।